দেখুন দাদা, কেকে আরশোলা আরশোলা গন্ধ হবে না তো? আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে অর্ডার দিচ্ছি। এমনই এক বক্তব্য আমার এক কাস্টমারের। তো আমি ঋতু, আমি থাকি ইলামবাজার, বীরভূম। আর যারা আমার কাছে কেক নিতে চাইছো, আশেপাশেই আছো, তারা অবশ্যই কল করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমার এক কাস্টমার হঠাৎ ফোন করে, আর ও পরপর অনেকগুলো কেক নেয় একটা কেক খাওয়ার পরে। আর এটা ছিল সবার ফার্স্ট কেক ওর নেয়া। তো উনি ফার্স্ট ফোন করে আমার বরকে যখন অর্ডার দেয়, তখন বলে যে দাদা, কেকে যেন আরশোলা আরশোলা গন্ধ না হয়। আমি একবার হোমমেড কেক অর্ডার করেছিলাম, আর তাতে আরশোলা আরশোলা গন্ধ ছিল। আমার বর তো কনফিউজ যে অ্যাকচুয়ালি আরশোলার গন্ধ কেমন হয়, কারণ ওর তো হোমমেড কেক অনেক পছন্দের। তখনও বলে যে আপনি একবার অর্ডার দিয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে আবার নেবেন। এত ভয় থাকা সত্ত্বেও উনি কিন্তু হাফের বেশি পেমেন্ট করে এই চকলেট কেকটা অর্ডার দিয়েই ফেলেন। আমি তো ভাবছি যে কি জানি রিভিউ আসবে, কিন্তু সত্যি কথা ভাবতেই পারিনি যে এত সুন্দর রিভিউ আসবে। এই কেকটা ছিল প্রায় 2 কেজির কাছাকাছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর রিভিউ দিয়েছেন ওনারা, এরপর অনেকগুলো কেক আমার থেকে নিয়েছেন। আমি তো খুবই খুশি, তার কারণ কেউ আমার কেক খেয়ে এত বেশি প্রশংসা করেছে। সত্যি কথা বলতে কেক তো অনেকেই নিয়েছে আর অনেকে ভালো বলেছে, কিন্তু এই ধরনের প্রশংসা সত্যি কেউ করেনি। ওদের বাড়িতে যে কটা কেক নেওয়া হয়েছে, প্রত্যেকটা কেকের এত সুন্দর সুন্দর রিভিউ পেয়েছি, যেটা জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর রিভিউ অ্যাকচুয়ালি সব কাস্টমাররা কিন্তু দেয় না। যাই হোক, দেখো আমি এখানে হালকা একটা ইয়েলো কালার দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। আর এই ফটোটা ছিল এআই জেনারেটেড। জানি যে পুরো এআই মানে ওই পুরো কপিটা আমি করতে পারবো না, কারণ আমার কাজের ফিনিশিং অত তো ভালো নয়। তবু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি করার। আর সত্যি কথা বলতে ওদের কেকটা এত বেশি পছন্দ হবে বলার মতো না। কেকটা খুলে যখন দেখাচ্ছি যে দেখে নিন কেকটা ঠিক আছে কিনা, একদম এমনভাবে রিয়াকশন দিল, ওয়াও একদম খুব সুন্দর হয়েছে। এরপর ওপরে একটা পিঙ্ক কালারের শেড করা ছিল, কিন্তু এই শেডটা আনতে আমার খুবই অসুবিধা হয়েছে, কারণ এটা একদম লাইন লাইন মতন ছিল। তবে হ্যাঁ, আমি 2-3 বার চেষ্টা করার পর এটা হয়েছে। আসলে আমি পিঙ্ক কালারটা মাঝে দিয়ে তারপরে লাইনটা আনতে চাইনি। আমি ভেবেছিলাম যে পরে ওপর থেকে লাইনের মতন করে দেব, দিয়ে লাইনটা চলে আসবে, কিন্তু আসেনি। তবে এরপর যেটা এসেছিল, যাই হোক, খুব একটা খারাপ আসেনি। এরপর আমি এখানে 3টে কালারের রোজ করে নেবো। একটা হচ্ছে হালকা রেড, একটা পিঙ্ক, একটা হালকা ইয়েলো। মানে এই কেকটা এতটাই হালকা একটা কালারের ওপর ছিল, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এরপর সাদা কালার দিয়ে মাছগুলো ভরাট করে দিয়েছি, আর তারপরে সুন্দর সুন্দর করে একটু পাতা দিয়ে নিয়েছি। আমি এখানে পাইপিং ব্যাগ কেটেই পাতা দিয়েছি, কারণ এইভাবে পাতা দিলে পাতাগুলো কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে। আর ওপর থেকে একটু সিলভার ডাস্ট স্প্রে করে দিলাম, আর সাথে স্প্রিঙ্কেলগুলোকেও অ্যাড করে দিচ্ছি মাঝে মাঝে। আমার বড় দেখো লেগে পড়েছে আমার সাথে এগুলো অ্যাড করার জন্য। সব ভিডিওতেই ওর হাত তোমরা দেখতে পাও। এখানে বুবু লিখে দিয়েছি, আর সাথে কিছু বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি। আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো জানিও।